ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমি ক্লাস 9-এর 198 পেজে 14 নম্বর যে অধ্যায়টি রয়েছে সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, এই সম্পাদ্যটি কী করে অঙ্কন করতে হয় সেটা নিয়ে আজ আমি আলোচনা করব। দেখো, সামনে তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, আর এই সম্পাদ্যটি তুমি যদি ভালো করে না শিখে যাও তাহলে পরীক্ষার হলে তোমাকে প্রচুর আফসোস করতে হতে পারে। কারণ এই সম্পাদ্য থেকে, এই অধ্যায় থেকে তোমাকে একটা সম্পাদ্য কিন্তু অঙ্কন করতে দেবে। চলো তাহলে আর দেরি না করে আমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে 201 পেজে, তোমরা প্রত্যেকেই 201 পেজে চলে যাবে। 201 পেজে যে কোষে দিকে 14, এখানে যে একে দাগে যে দেখো সম্পাদ্যটা রয়েছে, সেখানে কি বলা হয়েছে দেখো, সেখানে বলা হয়েছে প্রীতম ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করেছে, যার AB 5 সেমি, BC 6 সেমি, CD 4 সেমি এবং DA 3 সেমি এবং অ্যাঙ্গেল ABC 60 ডিগ্রি। একটা কোণের পরিমাপও দেওয়া হয়েছে এখানে। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি। দেখো, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজেই আমরা অঙ্কন করব, কিন্তু তার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চতুর্ভুজ অঙ্কন। এবার এই চতুর্ভুজ অঙ্কনের জন্য দেখো ABCD চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে এখানে, এবং চতুর্ভুজ অঙ্কন করার জন্য যে সমস্ত পরিমাপগুলো জানা দরকার বা দেওয়া থাকতে হবে সেগুলো কিন্তু কোয়েশ্চেনে দেখো দেওয়াই আছে। তাহলে সবার আগে আমাদের যে কাজটা হবে, এখানে যে পরিমাপগুলো দেওয়া আছে বাহুর পরিমাপ আর কোণ, সেগুলো আমরা আগে খাতায় তুলে নিই। তারপরে এটার সাহায্যে আমরা চতুর্ভুজ অঙ্কন করব, তারপরে সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করে দেখাবো। চলো তাহলে এবার আমরা ধাপে ধাপে অঙ্কনটা শিখে নিই। চলো দেখো, এখানে কি বলা হয়েছিল, AB হচ্ছে, দেখো বাহুর পরিমাপগুলো দেওয়া ছিল AB 5 সেন্টিমিটার। তাহলে তোমার প্রথমে কাজ হবে এই বাহুর পরিমাপগুলোকে আগে এখানে খাতায় তুলে নেওয়া। প্রথমে ছিল AB 5 সেন্টিমিটার। দেখো আমি বাহুগুলো আগে তুলে নিচ্ছি, নামগুলো আমি একটু পরে লিখছি। ওকে, তাহলে AB 5 সেন্টিমিটার। তারপর কত ছিল, BC 6 সেন্টিমিটার। তাহলে BC 6 সেন্টিমিটার। তারপর কি ছিল বলো তো, CD 4 সেমি, CD 4 সেমি আর DA 3 সেন্টিমিটার, DA 3 সেন্টিমিটার। দেখো এখানে আমি যে অঙ্কনটা করব সেটা কিন্তু আমি পেনের সাহায্যে করছি। তোমরা কিন্তু পরীক্ষার হলে সবাই পেন্সিলের সাহায্যে করবে, কারণ এখানে তোমরা যাতে ভিডিওতে ছবিটা ভালো দেখতে পারো তার জন্য কিন্তু আমি এখানে পেন ব্যবহার করছি। ওকে, পেন্সিল ব্যবহার করলে ছবিটা অনেকটা আবছা মনে হতে পারে, তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো এখানে যে বাহুর যে নামগুলো ছিল আর যে পরিমাপগুলো ছিল সেগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। দেখো প্রথমে যে বাহুটা, এটা হচ্ছে AB, এই বাহুটার নাম হচ্ছে AB এবং এই বাহুর পরিমাপ ছিল 5 সেন্টিমিটার। তুমি পাশে এইভাবে লিখবে 5 সেমি। তারপরে দেখো, তারপরে যে বাহুটা ছিল সেটা হচ্ছে BC, BCর পরিমাপ হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, তারপরে CD, এটা হচ্ছে CD, এর পরিমাপটা হচ্ছে 4 সেমি। তারপরে শেষে যে বাহুটা আমরা এখানে কেটেছি তার নাম হচ্ছে DA, এই DA বাহুর পরিমাপ কত বলো তো, 3 সেমি। তা তুমি এখানে সবগুলো লিখবে। আর একটা তথ্য দেওয়া ছিল, কি বলো তো, আর একটা তথ্য দেওয়া ছিল সেটা হচ্ছে অ্যাঙ্গেল ABC। এখানে তুমি লিখবে অ্যাঙ্গেল ABC সমান 60 ডিগ্রি, অর্থাৎ মাঝে কোন লেটারটা রয়েছে B, মানে B কোণটা তোমাকে 60 ডিগ্রি দেখাতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে চারটে বাহুর পরিমাপ আর একটা কোণের পরিমাপ, এই পরিমাপগুলোকে কাজে লাগিয়ে সবার আগে তোমাকে একটু চতুর্ভুজ অঙ্কন করতে হবে। চলো এবার আমরা চতুর্ভুজটা অঙ্কন করে নিই। প্রাথমিক কাজটা আমাদের হয়েছে, বাহুর পরিমাপগুলোকে এখানে আমরা তুলে নিয়েছি। এবার আমরা চতুর্ভুজটা অঙ্কন করব। চতুর্ভুজ অঙ্কন করার জন্য তুমি কি করবে, প্রথমে এখানে দেখো তুমি আমাকে B কোণটা যেহেতু 60 ডিগ্রি দেখাতে হবে, তাহলে B এমন একটা জায়গায় রাখতে হবে আমাকে, মানে B লেটারটা আমাকে এমন এক জায়গায় রাখতে হবে যেন কোণটা আমি খুব ভালোভাবে দেখাতে পারি। তুমি তার জন্য কী করো, পেন্সিল দিয়ে জাস্ট রাফে একটা খসড়া, এরকমভাবে খসড়া ছবি পেন দিয়ে বা পেন্সিল দিয়ে তুমি করে নেবে এরকমভাবে। এটা তুমি হাত দিয়ে করে নেবে। বুঝতে পেরেছো? এটার জন্য কাঁটা কম্পাস বা স্কেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তুমি একটা জাস্ট খসড়া ছবি তৈরি করে নেবে যে আমি এখানে যে চতুর্ভুজটা অঙ্কন করব সেটা দেখতে কীরকম হবে, মানে কোন বাহুটাকে আমি বা কোন বাহুগুলোকে, কোন পরিমাপটাকে আমি নিচে রাখবো, কোনটাকে ডান দিকে রাখবো, কোনটাকে বাম দিকে রাখবো, কোনটা উপরে রাখবো, সেটা জানার জন্য আমি নিচে মনে করো BC বাহুটাকে রাখতে চাইছি। BC
তাহলে এখানে আমি এ নেব, তাহলে এ বি সি ডি। আমি যে চতুর্ভুজটা এখানে অঙ্কন করতে যাচ্ছি না, সেটা দেখতে অনেকটা এরকম হবে। মানে নিচে নেব বিসি বাহু, চতুর্ভুজের এই যে বাম দিকে নেব এবি বাহু, আর ডান দিকে নেব সিডি, উপরে থাকবে এডি। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি নিচে আমি কী বাহু নিয়েছি? বিসি। তাহলে তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, নিচে এবার তুমি খাতা ঠিক মিডিল বরাবর যে কোনো মাপের একটা তুমি সরল রেখাংশ এখানে কেটে নেবে, যে কোনো পরিমাপের। এটা কিন্তু এখন কোনো মাপ নেই, দেখো কোনো মাপ নিলাম না, তাহলে যে কোনো পরিমাপের একটা আমি সরল রেখাংশ এখানে আমি অঙ্কন করলাম। এবার তোমার যে কাজটা করতে হবে, দেখো নিচে আমি কি নিচে এখানে ছবিতে খসড়াতে বিসি, তাহলে আমাকে এই বিসি পরিমাপটা তুলে নিতে হবে। কারণ এখানে যদি আমি বি রাখি না, তাহলে বি কোণটা 60 ডিগ্রি রয়েছে, তাহলে এখানে আমি 60 ডিগ্রি কোণটা খুব সুন্দর করে দেখাতে পারবো। এখানে যদি বি নিয়ে নাও বা ডি এর জায়গায় যদি বি নিয়ে নাও, তাহলে এই জায়গাতে তোমাকে কোণ আঁকতে কিন্তু প্রচুর অসুবিধা হতে পারে এবং ভুল হয়ে যেতে পারে। তাহলে আমরা সর্বপ্রথম বিসি মাপটাকে নেব। দেখো এই কম্পাস দিয়ে খুব সুন্দর করে বিসি মাপটা তুলে নেবে। এটার মধ্যে এখন 6 সেমি পরিমাপ রয়েছে কম্পাসের মধ্যে, অর্থাৎ বিসি পরিমাপ রয়েছে। আমি দাগের এই প্রান্তে বসিয়ে এখান থেকে এটা আমি এরকমভাবে কেটে নেব। বুঝতে পারলে সবাই? তুমি এর নাম কী দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু নামটা দেবে, নাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। বিসি, ওকে। তাহলে এখানে আমি বিসি বাহুর পরিমাপটা এখানে তুলে নিয়েছি। এবার দেখো এখানে কি আছে বলো তো, অ্যাঙ্গেল এ বি সি 60 ডিগ্রি, মানে যেখানে বি লেখা থাকবে মাঝখানে লেটারটা কি হয়? কোণ হয়। তাহলে বি কোণটা আমাকে 60 ডিগ্রি দেখাতে হবে, আর 60 ডিগ্রি কোণ আমরা কম্পাস দিয়ে অঙ্কন করতে পারি। তাহলে ডাইরেক্ট আমরা এখানে কম্পাসে ব্যবহার করবো, চাঁদা দিয়ে এখানে করে নেবো না। বুঝতে পেরেছো? ডাইরেক্ট আমরা বিতে কম্পাস দিয়ে 60 ডিগ্রি অঙ্কন করে দেবো। আর 60 ডিগ্রি কোণ কী করে অঙ্কন করতে হয়, তুমি কম্পাসে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নেবে, তোমার যেরকম মনে হবে, ছোট বড় যেরকম মনে হবে। দেখো আমার এরকম মনে হয়েছে, আমি এরকম একটা ব্যাসার্ধ নিলাম, দিয়ে বিতে বসাবে। তাহলে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তর চাপ কাটবে এরকমভাবে। দেখো যেরকমভাবে আমি এখানে করলাম। তারপরে ওই একই মাপ নিয়ে, তারপরে কিন্তু তুমি আর কম্পাস ছোটো বড়ো করতে পারবে না, তাহলে কিন্তু ভুল হবে। ওই একই মাপ নিয়ে বিসি বাহুকে দেখো এই জায়গাতে ছেদ করেছে, তাহলে তুমি এখানে বসাবে, এই পয়েন্টটা বসাবে, দিয়ে ওই একই মাপ নিয়ে এখান থেকে বসে এখানে কাটবে। তাহলে দেখো এখানে আমরা একটা কী পেলাম? পয়েন্ট পেলাম। দেখো এইখানে ছেদ করেছে, এই পয়েন্ট আর এই বি পয়েন্ট আমরা যুক্ত করে দেবো। বুঝতে পেরেছ? তাহলে আমরা বি পয়েন্ট আর এই ছেদ বিন্দুটা যুক্ত করে সামনের দিকে বাড়িয়ে দেবো। দেখো এরকমভাবে বাড়িয়ে দেবো। বুঝতে পেরেছ? তাহলে দেখো এখানে যে খসড়া ছবিটা করেছি সেখানে দেখো, তাহলে বি কোণটা আমার করা হয়ে গেছে। এখানে নিচে আমি বিসি বাহু নিয়েছি। দেখো তাহলে এই দিকে কী ছিল? এ বি ছিল। তাহলে এখানে যদি বি থাকে তাহলে এখানে এ থাকবে, তাহলে এ বি হবে এই সাইডটা। বুঝতে পেরেছো? তাহলে আমাকে এবার এ বি বাহুটা নিতে হবে। তুমি এবার এ বি বাহুর পরিমাপটা নেবে এখানে। তাহলে এ বি দেখো পরিমাপটা আমি নিয়েছি। তাহলে এই সাইডে আমাকে এ বি দেখাতে হবে, তাহলে বি এখানে আছে, তাহলে বিতে বসাবে তুমি। বিতে বসিয়ে এ বরাবর এভাবে কেটে নেবে। তার সঙ্গে সঙ্গে এখানে নাম দিয়ে দাও, এটা হচ্ছে কি? এ। তাহলে দেখো এই সাইডে কী হলো? এ বি। তাহলে এই পরিমাপটা কী বলো তো? এ বি। কত সেমি এটা? এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার দেখো এই খসড়া ছবিতে দেখো, এখানে দেখো এই বরাবর চতুর্ভুজের ডান দিকে দেখো, এটা দেখো সিডি আছে। বুঝতে পেরেছো? তাহলে সিডি পরিমাপটা এবার আমরা নেব। সিডি দেখো 4 সেমি। এই 4 সেমি মাপটা এবার তুমি কম্পাসে তুলে নেবে। ওকে, এরকমভাবে তুলে নেবে। তাহলে সিতে বসাবে, এদিকে ডি হবে, তাহলে এখান থেকে বসিয়ে তুমি এই বরাবর এভাবে কেটে নাও। তাহলে এদিকে তো ডি হবে, তুমি এদিকে ডি লিখে রাখো। ওকে, কোন জায়গা হবে সেটা বুঝতে পারছি না, কিন্তু এইদিকে ডি হবে সেটা আমি বুঝতে পেরেছি, ডি লিখে রাখলাম। এবার দেখো শেষে দেখো এখনও একটা বাহুর পরিমাপ দেওয়া আছে কি? ডি এ। তাহলে ডি এ মাপটা নেবে তুমি এবার। ডি এ, কারণ দেখো উপরে আমি লিখেছি কি? এডি বা ডি এ একই কথা। তাহলে ডি এ মাপটা নিলাম। তাহলে এই ডি এইদিকে তো বসাতে পারবো না, কারণ এদিকে পয়েন্ট তৈরি হয়নি। দেখো এ তো পয়েন্ট তৈরি হয়েছে, তাহলে এতে বসাবে, এখান থেকে বসিয়ে এ বরাবর এভাবে কেটে নেবে। বুঝতে পারলে? তাহলে এই পয়েন্টটা কী বলো তো? এই পয়েন্টটা হচ্ছে ডি, ডি লিখে রেখেছি। তাহলে এ থেকে ডি আর সি থেকে ডি আমরা যদি যুক্ত করে দিই, তাহলে আমরা কিন্তু চতুর্ভুজটা অঙ্কন করে দেব। দেখো এবার তুমি এ থেকে ডি যুক্ত করবে, তারপর তুমি কি করবে? সি থেকে ডি যুক্ত করবে। খুবই ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করবে না, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই দেখো, তাহলে দেখো আমাদের সেকেন্ড ধাপটাও সম্পূর্ণ হলো। প্রথমে বাহুর মাপগুলো তুলে নিয়েছিলাম, কোনটা আমরা লিখে নিয়েছিলাম। তাহলে এই পরিমাপগুলোকে কাজে লাগিয়ে আমরা চতুর্ভুজ অঙ্কন করলাম। কোয়েশ্চেনে বলেছিল এ বি সি ডি চতুর্ভুজ অঙ্কন করে। দেখো এ বি সি ডি চতুর্ভুজ অঙ্কন করতে বলেছিল, যে পরিমাপগুলো দেওয়া ছিল সেই পরিমাপগুলোকে ব্যবহার করি। বুঝতে পেরেছো? এবার এই যে চতুর্ভুজটা পেয়েছি এ বি সি ডি,
এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেখো এবার আমাদের কাজ হবে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করা। তার জন্য তুমি কি করবে, কাজ খুব সহজ, দেখতে থাকো। আমরা যে এ আছে না আর এই সি আছে, তাহলে এই চতুর্ভুজের এসি আর এই বিডি কী বলতো, দুটো কর্ণ। আমরা এই এসি কর্ণটা নেব। ওকে, আমরা সর্বদাই এই এসি কর্ণটাকে ব্যবহার করব। তাহলে এই দুটোকে আমরা যুক্ত করে দেবো, এসি কর্ণ দুটোকে তুমি যুক্ত করে দেবে এরকমভাবে, বুঝতে পেরেছ? তাহলে এ আর সি এরা কর্ণ, তাহলে এসি কর্ণকে তুমি পেন্সিল দিয়ে এভাবে স্কেল দিয়ে যুক্ত করে দেবে। তারপর তুমি কম্পাসটা নেবে। কম্পাসটা নেওয়ার পর এই যে এসি কর্ণটা আমি এখানে অঙ্কন করলাম, এই এসি কর্ণের পরিমাপটা তুমি নেবে এখানে। ওকে, এসি কর্ণের পরিমাপটা তুমি কম্পাসে এইভাবে তুলে নেবে, বুঝতে পেরেছো সবাই? এই যে এরকমভাবে তুলে নেবে। তো কোথায় বসাবে বলো তো? এই ডি পয়েন্টটা বসাবে, এই ডি পয়েন্টটা আমরা এখানে বসাবো। তাহলে এই ডি পয়েন্টটা বসাবে, দিয়ে এই বরাবর এখানে একটা বৃত্তচাপ এরকমভাবে কেটে নেবে, বুঝতে পেরেছো? তাহলে এই বরাবর একটা আমরা বৃত্তচাপ কেটে নিয়েছি। এবার দেখো, তাহলে কর্ণের পরিমাপ নেওয়ার পর ডিতে বসিয়ে আমরা এখানে কাটলাম একটা বৃত্তচাপ। তারপর তোমার কাজ হবে এই চতুর্ভুজের সর্বদা যে উপরের বাহুটাকে নেবে সবসময়, উপরে যেটা থাকবে এই উপরের পরিমাপটাকে তুমি সব সময় ব্যবহার করবে, এটা এ ডি বা ডিএ, এই মাপটা নেবে তুমি। তাহলে এটা তুমি কম্পাসে তুলে নাও, দেখো তুলে নিচে কোথায় বসাবো বলো তো? এই সি পয়েন্টটা বসাবো। কোথায় বসাবো? এই সি পয়েন্টটা বসাবো। ওকে, সিতে বসাও, এই বরাবর এখানে এভাবে কেটে নাও। তাহলে দেখো এইখানটা দেখো ছেদবিন্দু তৈরি হয়েছে, এই পয়েন্টে ছেদবিন্দু তৈরি হয়েছে। তাহলে এখানে একটা নাম নিয়ে নাও, দেখো ডি পর্যন্ত নাম আমাদের দেওয়া হয়েছে, এবার ই লিখবো, ই। তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে কী বলো তো? ই, বুঝতে পেরেছো? এবার তোমাদের কাজ হবে এই যে ডি বিন্দু আর এখানে যে ই বিন্দুটা পেলাম, এই দুটোকে আমরা স্কেল দিয়ে যুক্ত করে দেবো। এবার তোমরা কি করবে, ডি আর ই স্কেল দিয়ে যুক্ত করবে, ঠিক এরকমভাবে। হয়ে গেল? আচ্ছা, এবার দেখো এই ডি থেকে ই যখন আমরা যুক্ত করলাম, নিচে দেখো কি কোন বাহুটা ছিল? বিসি বাহু ছিল। দেখো এই বাহুটার নাম কি? বিসি বাহু, বুঝতে পেরেছো? তাহলে এই ডি যখন যুক্ত করলাম তখন এই নিচের যে বিসি বাহু ছিল না, এই বিসি বাহুকে এই ডিই কোন জায়গায় ছেদ করেছে? ঠিক এই জায়গায় ছেদ করেছে, দেখো এই জায়গায় ছেদ করলো, বুঝতে পেরেছো? তাহলে এই পয়েন্টটা তুমি নাম কি নেবে? ই পর্যন্ত নাম দেওয়া হয়েছিল, তাহলে এই পয়েন্টটার নাম নেবে তুমি এফ, এফ, বুঝতে পেরেছো? এবারে যে এফ আর এই দুটোকে তুমি যুক্ত করে দাও স্কেল দিয়ে। তাহলে আমরা এবার এ আর এফ স্কেল দিয়ে যুক্ত করে দেবো। তাহলে এই যে এ বি আর এখানে যে এফ, এ বি এফ, এটাই কি বলো তো? এটাই হয়ে গেল এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি বলো তো? ত্রিভুজ। দেখো আমি যেটা হাইলাইট করছি, দেখো পেন দিয়ে দেখো বুলিয়ে দিচ্ছি, দেখো আরেকবার, এ বি আর এই যে এফ, এটাই কি বলো তো? এ বি এফ, এটা হয়ে গেল চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, বুঝতে পেরেছ? ওকে, তাহলে এবার আমাদের কাজ হবে এখানে শুধু আমরা একটা কথা লিখে দেবো, সেটা হচ্ছে যে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো এ বি আর এই যে এফ। এইটা দেখো যেটা আমি পেন বোলাচ্ছি, দেখো যে দাগ যে বাহুগুলোর উপর দিয়ে, এটা হচ্ছে কি বলো তো? ত্রিভুজটা। তাহলে এখানে আমরা লিখব অতএব এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো কি বলতো? এ বি এফ। তাহলে বুঝতে পারলে? দেখো আরেকবার আমি বলি, এই যে এ বি এফ এই পর্যন্ত বোঝা গেল? এটাই হয়ে গেল কি বলতো? এটাই হয়ে গেল এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব 2 নম্বর সম্পাদ্যে। দেখো 2 নম্বর সম্পাদ্যে বলা হয়েছে সাহানায় একটি চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করেছে, যার এ বি 4 সেমি, বিসি 5 সেমি, সিডি 4.8 সেমি, ডিএ 4.2 সেমি এবং কর্ণ এসি 6 সেমি। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। চলো, এখানে যে পরিমাপগুলো দেওয়া আছে, সর্বপ্রথম আমাদের এই পরিমাপগুলো দেখো, এখানে 1 2 3 4 5টা, তার 4টে বাহুর পরিমাপ এখানে দেওয়া আছে। তাহলে 5টা বাহুর পরিমাপকে আমরা
খাতাতে প্রথমে তুলে নেব। দেখো, তাহলে দেখো প্রথমে কী দেওয়া আছে, AB 4 সেন্টিমিটার। তাহলে তোমাদের প্রথমে কাজ হবে বাহুর পরিমাপগুলোকে এখানে সুন্দর করে তুলে নেওয়া। দেখো প্রথমে কত আছে বলো তো, AB 4 সেমি। তাহলে এখানে 4 সেমি, নামগুলো আমি একটু পরে লিখছি, বাহুর মাপগুলো পরে লিখে দিচ্ছি, আমি আগে দাগগুলো আমি টেনে নিই। তাহলে AB 4 সেমি, আর BC কত, 5 সেমি। আর BC হচ্ছে 5 সেন্টিমিটার। CD 4.8, ও 4.8, 4-এর পর ছোটো দাগ হবে 8, 4.8। তারপরে DA 4.2, DA 4.2, 4 গিয়ে ছোটো দাগ দুটো, 4.2। তারপর কি আছে বলো তো, AC একটা কর্ণের পরিমাপ দেওয়া আছে 6 সেন্টিমিটার। এবার তুমি 6 সেন্টিমিটার মাপের একটা কর্ণের পরিমাপ দেওয়া আছে এটা। তাহলে এই পরিমাপগুলো এখানে আমি তুলে নিচ্ছি। এবার তুমি লিখে দাও যে এই বাহুগুলোর নাম কি ছিল এবং তাদের পরিমাপগুলো পাশে তুমি লিখে দেবে। 1 নম্বর সম্পাদ্য করার সময় যেটা আমরা করেছিলাম ঠিক একই রকমভাবে। তাহলে প্রথম বাহুটার নাম হচ্ছে AB, এবং এই AB বাহুর পরিমাপ কত ছিল বলো তো, 4 সেন্টিমিটার। তাহলে এখানে তুমি লিখবে AB 4 সেমি। তারপর ছিল BC 5 সেমি, তাহলে এটা B, এটা C, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে। তারপর হচ্ছে CD 4.8, এটা হচ্ছে CD 4.8 সেন্টিমিটার। তারপরে হচ্ছে কি বলতো, DA 4.2, এটা হচ্ছে DA 4.2 সেমি। আর AC কর্ণ, এটা হচ্ছে AC কর্ণ, এর পরিমাপ হচ্ছে 6 সেন্টিমিটার। তোমরা এগুলো কিন্তু সব পেন্সিল দিয়ে করবে, বুঝতে পেরেছ? এখানে কিন্তু কোনো কোণের পরিমাপ দেওয়া নেই। এবার দেখো, এই যে 4টে বাহুর পরিমাপ আর একটা কর্ণের পরিমাপ, এগুলোর সাহায্যে আমাকে একটা চতুর্ভুজ অঙ্কন করব। তারপরে সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন আমরা করব। দেখো, তাহলে আমাদের প্রথমে যে কাজটা এবার করতে হবে সেটা হচ্ছে খাতার ঠিক মিডল বরাবর যে কোনো পরিমাপের একটা তুমি সরল রেখাংশ এখানে তুমি কেটে নেবে, যে কোনো পরিমাপের। দেখো, যে কোনো পরিমাপের এখানে আমি একটা সরেখাংশ অঙ্কন করলাম, বুঝতে পেরেছ? এবার দেখো, এখানে যেহেতু অ্যাঙ্গেল নেই, তাহলে তুমি AB BC যে কোনো একটা বাহুর পরিমাপকে তুমি নিচে লিখতে পারো, কোনো নিচে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, আমি প্রথমে কোন বাহুটা রয়েছে বলো তো, এখানে AB রয়েছে। তাহলে তুমি ABটাকেই নাও, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে BCও রাখতে পারো নিচে, এর জন্য কোনো সমস্যা হবে না। AB পরিমাপটাকে তুমি নেবে, দিয়ে এই যে যে কোনোভাবে যে সরেখাংশটা অঙ্কন করেছি তার এই যে এই বিন্দুতে বসাবে, প্রথমে যে বিন্দুটা রয়েছে এখানে বসাবে, এখান থেকে এটা এভাবে তুমি কেটে নেবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো, এর নাম কি, AB। তুমি সঙ্গে সঙ্গে নাম লিখবে, নাহলে কিন্তু ভুলে যাবে যে কোনো বাহুর পরিমাপটা এখানে নিয়েছো, AB। তাহলে ABর পরিমাপটা আমরা নিয়েছি এখানে। তারপর দেখো, তারপর তোমার কাজ হবে BC, পরপরই নাও তুমি এখানে BC পরিমাপটা নেবে। ওকে, দেখো B কোথায় লেখা আছে, এখানে আছে, তাহলে এদিকে C হবে, তাহলে ABC। তাহলে BC তো এদিকে হবে, তাহলে আমাকে Bতে বসিয়ে এদিকে কাটতে হবে। ওকে, তাহলে Bতে বসাও তুমি, উপরের দিকে এরকমভাবে কাটবে। তাহলে উপরের দিকে আমরা কি পাবো, C বিন্দু পাবো, C লিখে রাখছি। ওকে, তারপরে দেখো, তারপর আমাদের কাজ হবে CD। দেখো এখানে CD পরিমাপ যদি আমরা এখন নিয়ে নিই না, এই যে C থেকে D পরিমাপটা নিয়ে Cতে কিন্তু আমরা বসাতে পারবো না, কারণ Cতে কোনখানে পয়েন্ট হবে, ঠিক C এর বিন্দুটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে CD বাহুর পরিমাপটা কিন্তু এখন নেওয়া যাবে না। তারপরে AD পরিমাপটা নাও, কারণ এখানে যদি ABCD এখানে আছে, তাহলে AD এই বরাবর হবে, বুঝতে পেরেছো? তাহলে AD পরিমাপটা আমরা নেব। ওকে, তাহলে AD পরিমাপটা তুমি নাও, AD। তাহলে AD পরিমাপটা তুমি এবার কম্পাসে তুলে নাও, বুঝতে পেরেছো? তাহলে AD পরিমাপটা নিয়ে তুমি এতে বসাবে, এ বরাবর এভাবে কাটবে। তাহলে এখানে তুমি কি লিখে রাখবে, এদিকে লিখে রাখবে D, কারণ AD এই বরাবর হবে। এবার দেখো, CD পরিমাপটা আমরা এখন নিতে পারবো না, কারণ D এরও পয়েন্ট আমরা পাইনি এখানে, আর C এরও কোন জায়গার সিটা রয়েছে সেটা আমরা পাইনি, বুঝতে পেরেছো? কিন্তু C এদিকে হবে বুঝতে পেরেছি, D এখানে হবে সেটা বুঝতে পেরেছি। তার জন্য দেখো এখানে যে কাজটা করতে হবে তোমাকে, যে একটা পরিমাপ দেওয়া আছে এখানে AC, যে কর্ণের পরিমাপটা দেওয়া আছে এই কর্ণের পরিমাপটা তোমাকে নিতে হবে। তাহলে তুমি এবার নেবে এই AC কর্ণের পরিমাপটা, AC কর্ণের পরিমাপটা নেবে এরকমভাবে। নেওয়ার পর
এই দেখো এখানে এ লেখা আছে না, আর সি লেখা আছে কোথায়, এখানে। তাহলে এই বরাবর তোমাকে কাটতে হবে, কারণ এটা হচ্ছে এসি কর্ণ, এই বরাবর এসি কর্ণ হবে। তাহলে এতে বসিয়ে তুমি সি এর দিকে কাটবে এরকমভাবে, এই দেখো এরকমভাবে। তাহলে দেখো সি ঠিক কোন জায়গাতে রয়েছে তার পয়েন্ট আমি পেয়ে গেছি, এটা বুঝতে পেরেছো। সি এর পয়েন্ট হচ্ছে এটা। এবার তুমি এই যে সিডি বাহুর পরিমাপটা বাকি রেখেছিলাম এখানে, এখনও করিনি এটা, আমরা এই কাজটা বাকি ছিল কারণ আমরা সি আর ডি এর বিন্দু পাইনি বলে। এবারে সিডি পরিমাপটাকে নেবে, এই সিতে বসাতে পারবো। এবার দেখো সিতে আমরা বসাতে পারবো কম্পাসটা, কারণ সি এর পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। ওকে, তাহলে সিডি পরিমাপটা তুমি এবার নেবে, এই যে এবার সিতে বসিয়ে এখানে এভাবে কেটে দেবে, বুঝতে পারলে। তাহলে এই জায়গাটা হচ্ছে ডি। তাহলে এই সি থেকে ডি আর এই বি থেকে সি তুমি যুক্ত করে দাও, তাহলে তুমি চতুর্ভুজটা পেয়ে যাবে। এবার সব বাহুগুলোকে যুক্ত করে দাও, পয়েন্টগুলোকে। এবার আবার যুক্ত করলাম, এডি যুক্ত করলাম, ওপরে এই সিডি যুক্ত করলাম, আর এই সাইডে আমরা বিসি যুক্ত করব। ওকে, তাহলে দেখো এ বি সি ডি একটা আমরা চতুর্ভুজ অঙ্কন করেছি, বুঝতে পেরেছ। আমাকে এবার যে কাজটা করতে হবে, এই যে এ বি সি ডি চতুর্ভুজ, এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেখো এক নম্বর সম্পাদ্য যখন আমরা করলাম, চতুর্ভুজ আঁকার পর বাকি যে কাজ সেটা কিন্তু প্রত্যেকটা সম্পাদ্যেই কিন্তু একই হবে। তোমার প্রাথমিক কাজ যেটা কি, বাহুর পরিমাপগুলোকে নেওয়া, তারপর সেই বাহুর পরিমাপগুলোকে কাজে লাগিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করা। চতুর্ভুজের পর এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করার জন্য বাকি প্রসেস কিন্তু সেম। এই কর্ণের মাপটা নেব, এই কর্ণের মাপটাকে নিয়ে সিতে বসে এবার আবার কাটবো, পুরো বাকি প্রসেস কিন্তু সেম। তাই তোমরা যে কোনো একটা সম্পাদ্য ভালো করে শিখবে, তাহলে কিন্তু বাকিগুলো পারবে। তাহলে তোমরা এবার এই বিডি কর্ণটা যুক্ত করে দেবে চতুর্ভুজে। দেখো এই বিডি কর্ণ, আগেরটাতে এখানে কী ছিল বলো তো, আগেরটাতে এখানে বিসি ছিল হয়তো। ওকে, তাহলে দেখো এখানে আমরা বিডি কর্ণ দুটোকে যুক্ত করে দিলাম, বোঝা গেল। তাহলে বিডি কর্ণটাকে যুক্ত করলাম, বিডি কর্ণ যুক্ত করার পর এই কর্ণের পরিমাপটা তোমাকে কম্পাসের সাহায্যে তুলে নিতে হবে, এরকমভাবে তুলে নেবে, বুঝতে পেরেছো। তারপর তুমি কোথায় বসাবে, তারপর তুমি এই সি বিন্দুতে বসাবে, বুঝতে পেরেছো, এই সি বিন্দুতে বসাবে। সি বিন্দুতে কম্পাসের পয়েন্টারটা বসিয়ে এই বরাবর একটা তুমি বৃত্তচাপ এভাবে কেটে নেবে, বুঝতে পারলে। তারপর কি বলেছিলাম, ওপরের মাপটা, কর্ণের মাপটা নিয়ে সিতে বসানোর পর সর্বদা তোমরা উপরের এই বাহুর মাপটাকে নেবে চতুর্ভুজের সিডি, এখানে যাই থাকো না কেন উপরের এই বাহুর পরিমাপটাকে তুমি নেবে। এখানে সিডি আছে তো তুমি সিডি পরিমাপটাকে নেবে। ওকে, সিডি পরিমাপটা নিয়ে তুমি এই বি বিন্দুতে বসাবে, এই বি বিন্দুতে এখান থেকে বসিয়ে এইবার আবার কাটবে। দেখো এখানে একটা আমি পয়েন্ট পেয়েছি এইখানে। এবার আমি এই পয়েন্টের একটা নাম দেবো, এর নাম হচ্ছে কি বলতো, ই পয়েন্ট, কারণ ডি পর্যন্ত নাম দেওয়া হয়েছে, এবার ই হবে। এবার এই সি আর ই আমরা স্কেল দিয়ে যুক্ত করে দেবো, তাহলে সিই তুমি স্কেল দিয়ে যুক্ত করে বাড়িয়ে দাও এদিকে, ঠিক এরকম, বুঝতে পেরেছ। তাহলে সিই আমরা যুক্ত করে দিলাম। দেখো সিই যখন যুক্ত করলাম না, এই সিইর যে বর্ধিত অংশ দেখো সেটা এই নিচে যে এ বি বাহু রয়েছে না, এই এ বি বাহুর যে বর্ধিত অংশ তাকে কোন জায়গায় ছেদ করেছে, এই জায়গায় ছেদ করেছে। এই পয়েন্টটাই দরকার আমাদের, বুঝতে পেরেছ। এই সিই যুক্ত করার পর নিচের এ বি বাহুকে কোন জায়গায় ছেদ করলো, এই জায়গায়, এর নাম তুমি দিয়ে দেবে এফ, কারণ ই পর্যন্ত নাম দেওয়া হয়েছিল। এবার তুমি দেবে এফ। এবার এফ বিন্দু আর এই ডি বিন্দু তুমি স্কেল দিয়ে যুক্ত করে দাও। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে মানে চতুর্ভুজটা আঁকার পর ত্রিভুজটা কী করে অঙ্কন করতে হচ্ছে। তাহলে এই দুটো পয়েন্ট তুমি এবার যুক্ত করে দেবে, বুঝতে পেরেছো। তাহলে দেখো এক্ষেত্রে দেখো এই যে ডি এ এফ, ভালো করে বুঝবে, এখানে ডি পয়েন্ট, এই ডি থেকে আসবে তুমি এতে, এ থেকে চলে আসবে এফে, আবার এফ থেকে চলে যাবে কোথায়, এফ থেকে চলে যাবে এই ডিতে। তাহলে এটাই হয়ে গেল ত্রিভুজটা, মানে এ বি সি ডি এই চতুর্ভুজের ক্ষেত্রফল যদি 50 বর্গ সেমি হয়, তাহলে এই যে ডি এ এফ ত্রিভুজটা যেটা আমি অঙ্কন করলাম এরও ক্ষেত্রফল কিন্তু 50 বর্গ এককই হবে, বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা এখানে কি লিখব, যে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ডি এ এফ। তাহলে তুমি এখানে লিখো, আমি পাশে লিখে দিচ্ছি। ওকে, তাহলে কি লিখবো আমরা, এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট
ত্রিভুজটি হলো কি বলতো, DAF। DA, তাহলে বুঝতে পারছো? তাহলে এটাই হয়ে গেল কি বলতো 2 নম্বর সম্পাদ্যের সঠিক অঙ্কন। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে সেম প্রসেসে এগুলো কিন্তু অঙ্কন হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।